বন্ধুরা, ক্রিসমাস আর নিউ ইয়ার তো চলেই আসলো। কেক তো নিশ্চয়ই তৈরি হবে বাড়িতে। সেজন্য আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সহজে 4-5টা উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা কেকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা প্রথমবার কেক বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল তৈরি হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে আমাদের এই কেক, কতটা স্পঞ্জি আর সফট তৈরি হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই কেক রেসিপি। প্রথমে আমরা যাতে কেক তৈরি করব সেই জায়গাটাকে আমরা রেডি করে নেব। আর এখানে আমি কেক টিন নিয়েছি। আর আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাসন নিতে পারেন, না হলে স্টিলের কোনো মোটা বাসন নিয়ে নেবেন, তাতেও আপনারা কেকটা বেক করে নিতে পারবেন। আর এখানে আমি একটু সামান্য তেল দিয়ে পুরো টিনটাকে একটু হাতে করে এভাবে একটু গ্রিস করে দিচ্ছি। আর এখানে এই কেক বানানোর জন্য এখানে আমি ইউজ করেছি একটা নর্মাল সিম্পল পেপার। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন। আর এইভাবে একটা সাদা পেপারকে আমি কেক টিনে মাপ করে কেটে নিয়েছি। আর কেক টিনের সাইডটাকেও এভাবে আমরা কাগজ কেটে সাইডটাকেও এভাবে আমরা একটু র্যাপ করে নেব। আর না হলে সবথেকে সহজ উপায় হলো যে জায়গাতে আপনারা কেকটাকে বেক করবেন সেই জায়গাতে তেলটা লাগানোর পরে শুকনো ময়দা উপর থেকে ছিটিয়ে দেবেন। তারপরে এক্সট্রা ময়দাকে আপনারা ঝেড়ে দেবেন, তারপরে আপনার তাতে কেকটা বেক করবেন, এতে খুবই ভালো কেক তৈরি হবে। আর এখানে দেখুন আমি কাগজের উপরে এভাবে তেল মাখিয়ে নিয়েছি যাতে এটা আমরা ইজিলি এটাকে ডিমোল্ড করতে পারি কেকটাকে। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর দেখুন যেহেতু আজকে আমরা কেকটা বিনা ওভেনে বেক করব, সেজন্য দেখুন আমরা কিভাবে কেকটাকে বেক করি। সেজন্য এখানে আমি একটা মোটা কড়াই নিয়েছি। আর আপনাদের কাছে মোটা কড়াই না থাকলে আপনারা মোটা ডেচকিও নিতে পারবেন, কিন্তু এটা অ্যালুমিনিয়ামের হলে খুবই ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো নুন। নর্মালি আমরা ঘরে খাওয়ার জন্য যে নুন ইউজ করি আমি এখানে সেই নুনই নিয়েছি। আর এখানে আমি 1 বাটি মতো নুন নিয়েছি। আর নুনটাকে এইভাবে কড়ার মধ্যে একটু স্প্রেড করে দিচ্ছি। আর কেক বেক করার পরে নুনটাকে আপনারা ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। আর যখন নেক্সট টাইম কেক বানাবেন তখন এটাকে ইউজ করতে পারবেন। এখন আমরা নুনের উপর রেখে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড। আর আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা যে কোনো প্লেট, স্টিল হোক বা অ্যালুমিনিয়ামের, এটাকে উল্টের উপর বসিয়ে দেবেন আর তার উপর কেক টিনটা রেখে কেকটাকে বেক করে নেবেন। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আর গ্যাসটাকে আমরা লো ফ্লেমে এখন কড়াইটাকে গরম করার জন্য ছেড়ে দেবো বা প্রিহিট হতে ছেড়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা নর্মাল চায়ের কাপ। আর আজকে সব কিছু আমি এই কাপ মেপে মেজার করব। আর এরকম কোনো কাপ বা বাটি মেপে আপনারা সব জিনিস নেবেন, তাহলে আপনাদের কেক একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে দেখুন আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচ মতো টুটি ফুটি। আর এই টুটি ফুটিটা কেকটাকে একটু অ্যাট্রাকটিভ করবে। আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। আর আপনারা এর জায়গায় যে কোনো ড্রাই ফ্রুটসও কেটে নিতে পারেন। আর এর মধ্যে এখন সামান্য একটু ময়দা দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। না হলে কি হয়, টুটি ফুটিগুলো বেক হওয়ার পরে কেকের নিচে থেকে যায়। আর যদি এইভাবে একটু ময়দা মিশিয়ে নিন তাহলে সেটা হবে না, চারিদিকে একদম টুটি ফুটিটা সমানভাবে স্প্রেড হয়ে যাবে। আর ওটাকে এখন সাইডে রেখে এখানে নিচে একটা মিক্সিং বাউল। আর আমি সেই সেম চায়ের কাপ মেপে এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ রিফাইন অয়েল। এটা 100 গ্রাম মতো হবে। আপনারা চাইলে এর জায়গায় বাটার ইউজ করতে পারেন। আর তেল সবসময় ফ্লেভার ছাড়া নেবেন, এখানে সর্ষের তেলের ব্যবহার একদম করবেন না। আর এখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো চিনি। আর যেই কাপ মেপে আমি এখানে তেল নিয়েছিলাম সেম কাপ মেপে এখানে আমি 1 কাপ গুঁড়ো চিনি নিয়েছি। এটা 200 গ্রাম মতো হবে। আর গুঁড়ো করে নিলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। আর কেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আর আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এর জায়গায় এলাচ গুঁড়ো দিতে পারেন। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ভিনিগার। আর এখানে আমি কোনো দইয়ের ব্যবহার করছি না, তাই জন্য এখানে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো ভিনিগার। আর আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা ভিনিগারের জায়গায় এখানে বড় চামচের 1 চামচ লেবুর রসও নিতে পারেন। আর এখন আমরা সব কিছুকে 3 থেকে 4 মিনিট একই ডাইরেকশানে এগুলোকে মিক্স করে নেব। আর 3 থেকে 4 মিনিট মিক্স করার পরে টেক্সচারটা দেখুন একটু ক্রিমি ক্রিমি মতো লাগছে না? ব্যাস এই পর্যন্ত এটাকে আমাদের মিক্স করতে হবে। আর এখন আমরা বাকি সব জিনিসগুলোকে মিশাবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। আমি ঠিক সেম মেজারিং কাপ মেপে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। মোটামুটি 200 ml মতো দুধ হবে। আর দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে। আর দুধটাকে দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেখুন দুধটা ভালো করে চিনি আর তেলের সাথে মিক্স হয়ে গেল।
আর এখানে আমি নিয়েছি এরম একটা ছাঁকনি। আর এখন আমরা এই ছাঁকনির উপর দিয়ে দেবো 2 কাপ ময়দা। আর আপনারা এখানে ময়দার জায়গায় আটারও ব্যবহার করতে পারেন। আর এই ময়দা মানে এখানে 300 গ্রাম মতো ময়দা হবে। আর ময়দাটাকে এখন আমরা একটু ছেঁকে নেব। আর আপনারা অবশ্যই ময়দাটাকে এইভাবে একটু চেলে নেবেন। আর এইভাবে একটু চেলে নিলে কি হবে, যদি কোনো দানা দানা অংশ থাকে সেটা তাহলে বাইরে বার হয়ে যাবে। আর এখন আমরা কি করব, এটাকে আমরা মিশাবো। আর হালকা হাতে এটাকে আমরা মিশাবো। হালকা হাতে মিশালে কি হবে, আমাদের ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে। আর যদি কোনো লাম্পস মতো থাকে সেটা আরামসে এর মধ্যে মিশে যাবে। আর এখানে দেখুন আমি হালকা হালকা এটাকে মিশাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে মিশে গেছে, কিন্তু এখানে আমাদের ব্যাটারটা একটু ঘন মতো হয়েছে। আর এখন আমি এখানে নিয়েছি আরও হাফ কাপ মতো দুধ, মোটামুটি 100 গ্রাম মতো হবে। কিন্তু এখানে আমি পুরো দুধটা দেবো না, অল্প একটু দুধ আমি বাঁচিয়ে রেখেছি 2-3 চামচ মতো। ওই দুধটা আমি পরে অ্যাড করব। আর এটাকেও আমরা ঠিক সেম আগের মতোই হালকা হাতে একই ডাইরেকশানে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে আমাদের ততক্ষণই মিশিয়ে নিতে হবে যতক্ষণ ময়দার মধ্যে কোনো লাম্পস থাকবে না। আর তার সাথে আমাদের ব্যাটারটাও একদম স্মুথ তৈরি হবে। আর দেখুন এটা আমাদের হয়ে গেল। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি এর কনসিস্টেন্সি এটা কেমন আছে। আর আপনারা কেমন রাখলে আপনাদের পারফেক্ট কেক তৈরি হবে। যখনই আপনারা ব্যাটারটাকে চামচে করে নিয়ে উপর থেকে নিচে ফেলবেন, রিবন কনসিস্টেন্সি ব্যাস সেরকমই হবে, মানে একই ফ্লোতে উপর থেকে নিচে পড়বে। এটা না বেশি মোটা না বেশি পাতলা। আর এই স্টেজে আমরা অ্যাড করব আমাদের টুটি ফুটি, যেটা আমরা ময়দা মাখিয়ে রেখেছিলাম। আর টুটি ফুটি দেবার পরে আরেকবার এটাকে আমরা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এখানে দেখুন আমি এটাকে মিশিয়ে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে আমার কেকের জন্য। আর সবার শেষে কেকটা যাতে ভালো মতো ফোলে তার জন্য আমরা ইউজ করব এখানে বেকিং পাউডার। আর বেকিং পাউডার এখানে আমি নিয়েছি 1.5 চামচ মতো। আর বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো। আর বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ না করলে আপনারা এর জায়গায় 1 প্যাকেট ইনো ইউজ করতে পারেন। আর যে আমি 1-2 চামচ মতো দুধটা বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আমি এই খাবার সোডার আর বেকিং পাউডারের উপরে অ্যাড করলাম, যাতে এই দুটো অ্যাক্টিভেট হয়ে যায়। আর এটাকে দেওয়ার পরে আমরা হালকা হাতে এটাকে একটু মিক্স করে নেব। আর এখানে আমি 3 কাপ ময়দার জন্য 1.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি। আর এখন আমরা ইনো দিয়ে এটাকে মিক্স করে নেওয়ার পরে আমরা কেক টিনটা নিয়ে নেব। আর এই কেক টিনের মধ্যে আমাদের ব্যাটারটাকে এখন আমরা ট্রান্সফার করে দেবো। বেকিং পাউডার আর খাবার সোডা দেবার পরে আপনারা অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে বাইরে রাখবেন না, তাহলে কিন্তু কেক ফুলবে না। আর এবার আমরা কি করব, ব্যাটারটাকে টিনের মধ্যে দেওয়ার পরে আমরা এভাবে 3 থেকে 4 বার এটাকে ট্যাপ করব, যাতে এর মধ্যে কোনো যদি এয়ার বাবলস থাকে সেটা আর থাকবে না। আর এবার আমি কিছু টুটি ফুটি নিয়ে এর উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে আমাদের কেকটা একটু সুন্দর দেখা যায়। আর আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও আপনার উপরে সাজিয়ে নিতে পারেন। তাহলে চলুন এখন আমরা কেকটাকে বেক করে নেব। আর এখানে দেখুন যে কড়াইটাকে আমি প্রিহিট করার জন্য বা গরম করার জন্য ছেড়েছিলাম সেটা গরম হয়ে গেছে। আর এখন আমরা কেয়ারফুলি আমাদের কেক টিনটাকে স্ট্যান্ডের উপর রেখে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে আমরা কভার করে দেবো। আর এটাকে এমনভাবে কভার করতে হবে যাতে চারিদিকটা কড়াইটা ঢাকা থাকে, একটু যেন কোনো ফাঁক না থাকে। আর এটাকে ঢেকে দেওয়ার পরে আমরা প্রায় 45 থেকে 50 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। আর এখানে 50 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা দেখার জন্য এভাবে একটা ছুরি নিয়ে আমি ভেতরে ঢুকিয়ে দেখব। আর ছুরির মধ্যে একটু ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের কেকটা ভালো মতো বেক হয়েছে। আর এখন আমরা কি করব, কেকটাকে আমরা কড়াই থেকে বাইরে বার করে নিয়ে চলে আসব। আর এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। আর কেকটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 55 মিনিট পর্যন্ত বেক করেছি। আর আপনাদের বেশি সময়ও বা কম সময়ও লাগতে পারে, সেটা কেকের সাইজের উপর নির্ভর করবে। আর কেকটা ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটের উপরে আমি কেকটা এইভাবে একটু উল্টে দিয়েছি। আর এইভাবে উপর দিয়ে একটু ট্যাপ করলেই আমাদের কেকটা খুব অনায়াসে বাইরে বেরিয়ে আসবে। আর যেহেতু এখানে আমরা পেপার লাগিয়েছি সেজন্য এটা খুবই সহজে আমাদের পেপারটা বাইরে বেরিয়ে আসছে। আর এখানে আপনারা দেখতেই পারবেন কেকটা আমার কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে, কত সুন্দর বেক হয়েছে, পুরো উপর থেকে ফেটেও গেছে। আর এখানে আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। আর বন্ধুরা, আজকে যদি আমার রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর এখানে দেখুন কেকটা আমার কতটা সফট আর পারফেক্ট তৈরি হয়েছে, কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।